বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রণ সরোজিনীকে খাবার খাইয়ে দিচ্ছে। সরোজিনী বলে, আপনি আমাকে এত যত্ন করে খাবার খাইয়ে দিলেন? রণ বলে, হ্যাঁ দিলাম। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি তাকেও খাইয়ে দিতাম। কেন, তুমি কি ভেবেছিলে সরোজিনী? সরোজিনী বলে, সত্যিই কি তাই? এই যে আপনি আমার এত কেয়ার করছেন, হসপিটালে গুন্ডাদের হাত থেকে বাঁচালেন, এই সবকিছু অন্য কারোর সাথে হলেও আপনি কি এটাই করতেন? এখন আবার আমাকে খাবার খাইয়ে দেওয়ার আগে আপনি টেস্ট করে দেখছেন। সরোজিনীর মুখে খাবার টেস্টের কথা শুনে রণ চমকে যায় এবং বলে, এ কথা তুমি কি করে জানলে? রণর প্রশ্ন শুনে সরোজিনী মনে মনে বলে, এ আমি কি করলাম? ওনাকে সত্যিটা বলে দিলাম। উনি যদি এটা জানতে পারে আমি কার থেকে এটা জেনেছি, তাহলে তো গুরুক্ষেত্র বাদিয়ে দিবে। এরপর সরোজিনী রণকে বলে, আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন রিপোর্টার, আড়ালে থাকা জিনিস খুঁজে বের করাই আমার কাজ, কিন্তু আপনি আমার জন্য এত কেন করছেন? রণ বলে, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আমি তোমাকে করি, কে তুমি? কেন গুন্ডারা তোমাকে মারতে চায়? তোমার মতো তো আরো রিপোর্টার আছে, কই তাদেরকে তো কেউ মারতে চায় না। সরোজিনী বলে, হয়তো আমি কারো গোপন কথা জেনে গেছি তাই আমাকে মারতে চায়। পরবর্তী সিনে আমাদের রাতুল এবং রাগিনী চ্যাটার্জিকে দেখানো, তারা কোথাও একটা থেকে আসছিল। রাগিনী চ্যাটার্জি গাড়িতে বসে সরোজিনী এবং রণর কথাগুলো মনে করছিল। রাগিনী হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে রাতুল হঠাৎ চমকে যায় এবং রাগিনীকে বলে, এখনই তো অ্যাক্সিডেন্ট হতো। রাগিনী বলে, বেশ হতো। ওই মেয়ে যদি সুস্থ হয়ে যায়, সে আমাদের আবার বিপদে ফেলার চেষ্টা করবে, খুঁজে খুঁজে বের করবে সবকিছু, পারলে গর্ত থেকে সবকিছু তুলে আনবে। তার সাথে তাল মিলাচ্ছে রণ। ওই মেয়েটা সবকিছুতেই রণ মাথা কামাচ্ছে, এমনকি আজকে সরোজিনীর খাবার পর্যন্ত টেস্ট করে দেখেছে। রাতুল বলে, ঘি আর আগুন একসাথে থাকলে তো এমনই হবে, আমি তোমাকে আগেই বলেছিলাম। রাগিনী বলে, ওই মুখে মুখে বড় কথা, কাজের বেলায় কিছু না। রণ যেভাবে ওই মেয়েটাকে সবকিছু থেকে আগলে রাখছে, তাতে রণ আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। কিছু একটা প্ল্যান করতে হবে রণকে আবার আমার জিম্মায় আনার জন্য। এরপর রাগিনী এবং রাতুল নতুন করে প্ল্যান করে কিভাবে সরোজিনী এবং রণকে আলাদা করা যায়। পরবর্তী সিনে আমাদের আবার রণ এবং সরোজিনীকে দেখানো। তারা যখন কথা বলছিল, তখন সেখানে রণর কাকা কাকি এবং বোন চলে আসে সরোজিনীকে দেখার জন্য। তারা যখন সরোজিনীর সাথে ভালো মন্দ কথা বলছিল, ঠিক সেই সময় হসপিটাল থেকে একটা বেড এবং একটা নার্স চলে আসে সরোজিনীর জন্য। সরোজিনীর কাকি বলে, এসব দিয়ে কি হবে? রণ বলে, এসব সরোজিনীর জন্য হসপিটাল থেকে এসে। রণ বলে, সরোজিনী হসপিটাল থেকে এসেছে তার মানে এ নয় তার হসপিটালে সব চিকিৎসা বন্ধ হয়ে যাবে। হসপিটালের মতো ট্রিটমেন্ট তার বাড়িতেই হবে, আর এই বেডেই তাকে থাকতে হবে। এই কথা শুনে সরোজিনী নিষেধ করে সে থাকবে না, কিন্তু রণা জোর জবরদস্তি করে সরোজিনীকে সেই বেডে বসিয়ে দেয়। কিন্তু সরোজিনী তো নাসর বান্দা, সে সুযোগ পেয়ে নাচকে বলে সেই বেড নিয়ে চলে যেতে। এরপর সেখানে ডানা চলে আসে এবং রণকে জিজ্ঞেস করে, শুনলাম তুই নাকি সরোজিনীর জন্য বেড এনেছিস? তখন সরোজিনী বলে, আর বলো না, এসবের কি দরকার ছিল? উনি তো আমাকে খাইয়ে দিলেন, তুমি ড্রেস চেঞ্জ করে দিলে, আর তো সমস্যা নেই। ড্রেস চেঞ্জ করার কথা শুনে ডানা বলে, আমি তো তোমার ড্রেস চেঞ্জ করে দেইনি, তাহলে মনে হয় দাদাভাই দিয়েছে। একথা শুনে রণ ঘাবড়ে যায়। ডানা বুঝতে পারে সে ভুলভাল কাজ করেছে, তাই সে ছুটে চলে যায় সেখান থেকে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় ডানা বস্তিতে গেছে গান গাইতে। এরপর সে মনে মনে বলে, যার জন্য এখানে আসে তার সাথে কি দেখা না করলে হয়? এই বলে সে ফোনটা বের করে কাউকে কল করে। শেষ সিনে আমাদের সরোজিনী এবং রাগিনী চ্যাটার্জিকে দেখানো। রাগিনী সরোজিনীর জন্য পুজো দিতে গিয়েছিল মন্দিরে। এটা শুনে সরোজিনী অবাক হয়ে যায় এবং বলে, ম্যাম সত্যি আপনি গিয়েছিলেন আমার জন্য পুজো দিতে? রাগিনী বলে, হ্যাঁ, কেন যাব না, আমি তো মন থেকে চাই তুমি দীর্ঘজীবী হও। রাগিনী মুখে মুখে একথা বললেও সে মনে মনে বলে, আমি তো চাই তোমার মৃত্যু হোক। এরপর রাগিনী সরোজিনীর মাথায় ফুল ছুঁয়ে দেয়, আর যেই প্রসাদ দিতে যাবে ঠিক সেই সময় রণ এসে আটকে দেয়। রাগিনী বলে, আমি সরোজিনীর জন্য পুজো দিয়েছি তাই ওকে প্রসাদ খাওয়াচ্ছি। রণ বলে, প্রসাদ আগে আমি টেস্ট করে দেখবো, তারপর সরোজিনী খাবে। একথা শুনে রাগিনী এবং সরোজিনী দুজনেই অবাক হয়ে যায়। আগের পর্ব আমরা দেখতে পাবো রাগিনী রণকে বলছে, তুমি কি আমাকে সন্দেহ করছো? রণ বলে, এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না মম। এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন।